রাজ্যবাসীর নজরে নবান্ন। আর সেই নজর কোন দিকে তার খোঁজ করতে আমরা বেরিয়ে পড়েছি জেলায় জেলায়। আর এই মুহূর্তে আমরা আছি মালদায়। আমার ঠিক পেছনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি একটি চলমান ইতিহাস। এটি মালদার প্রিয় বরকত সাহাব অর্থাৎ গনি খান চৌধুরীর বাড়ি। কালের নিয়মে তিনি প্রয়াত হয়েছেন বহুদিন, তারপরেও তাকে কি মনে রেখেছে তার শহর, তার জেলা? সেই খোঁজই করব আমি। আপনার জন্মকর্ম সব এখানেই? বরকত সাহেবকে চিনতেন কিরমভাবে? মানে ওকে মাটি দিলাম। মাটি দিলেন? আচ্ছা, তো বরকত সাহেবের থেকে কোনো উপকার টুপকার পেয়েছেন আপনারা? এই মালদা জেলার জন্য তিনি কি কি করেছেন? মালদা জেলার জন্য জান দিয়ে দিল। জান দিয়ে দিল। এখনও কি মালদাবাসী বরকত সাহেবকে মনে রেখেছেন? মনে রেখেছেন, মানে তাকে এখনো শ্রদ্ধা মানে মনে রাখে সবাই? আমি ওকে ছাড়া কাউকে ভোট দিই না। বরকত সাহেবের একটা বড় মূর্তি দেখলাম রাস্তায় আসতে গিয়ে, সেখানে ফুলমালা দেওয়া হয় জন্মদিনের জন্য। মানে মালদাবাসীর মনে এখনো তিনি আছেন। বরকত সাহেবকে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। এই যে বরকত সাহেব তো বলে যে মালদা জেলার জন্য অনেক কিছু করেছেন। হ্যাঁ, এরে পাবে, ওর মতো লোক আর নাই এই মালদাতে, ওর মতো লোক হতে হবে না। মনে তো ওর রেখেছে, ওর পার্টিতে যেগুলো থাকে তার সব মনে করে। হ্যাঁ, কিন্তু ও যে যা লোক ছিল আমাদের এই মনে কর পশ্চিমবাংলার সবাই জানে ও কী ধরনের মন্ত্রী ছিল। পাবলিক তো আর ওটা বুঝলো না যে গনি খান কী করেছে আর কী করেনি। মালদা জেলা তো অনেক কিছু করেছে, হয় এত চাকরি করেছে লোক, তাও তো আর হাতেরই চাকরি। আমাদের কাছে আমরা বলি না গনি খান ভালো ছিল, দেখেছে, সবাইকে দেখেছে, আমরা ছেলে মেয়েদেরকে বলি। ডালুবাবু, গনি খান আর ওর পুরো ফ্যামিলি এখন অবধি যা করেছে, তো আমরা সেটা চিন্তা করেছি যে এরকম কেউ এমএলএ কি এমপি এখানে অনেক হয়েছে, কেউ করতে পারে। মানে বরকত সাহেবকে এখনো মানুষ মনে করে। মানে এখনো জন্মদিন যার ওর হয়ে যায় মৃত্যুবার্ষিক, কি আর বলবো। 555 সিগারেট খেত গনি খান, এসছে ও পেপার টেপার নিয়ে আসেনি, হয়তো আপনি বা আর কেউ সিগারেটের খাপ খুলে সিগারেট রেখে লিখে দিয়ে যে কাজ হয়েছে। এখনো লোক টিপ দিয়ে, এখনো আমাদের গ্রামে 2-4-10টা। মানে এই কথাটা সত্যি যে বলে সিগারেটের খাপে লিখে দিয়ে? হ্যাঁ, এটা একদম সত্যি। বরকত সাহেবকে আপনি কখনো নিজের চোখে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি। তিনি অনেক কাজ করেছেন এর জন্য। হ্যাঁ, করেছে, অনেক উন্নতি করেছে, কাজও করেছে। কাজ করা উন্নতি করেছে। হ্যাঁ, মনে তো রাখছি, ওর তো মনে সব দিনই রাখছি। ওই মরে গেলেও এখনো মনে আছে। বরকত সাহেবকে চিনতেন? এই যে লোকে বলে বরকত সাহেব নাকি মালদা জেলার জন্য প্রচুর কাজ করেছে, অনেক কিছু প্রচুর কাজ করেছে। তা আপনারা মানে সবাই এখনো, উনি তো মারা গেছেন অনেক দিন, মানুষ এখনো তাকে মনে রেখেছে? হ্যাঁ, উনিকে কেউ বলতে পারবে না। বরকত সাহেবকে চিনতেন, গনি খান চৌধুরী? হ্যাঁ, চিনতাম। আমরা কিছু পাইনি বাবা কোনোদিনও। কিছু পাননি না, তো? ওর বাবাকে অবধি দেখেছি আমরা। আচ্ছা। ওর বরকতের মা বাবা দুটোকে দেখেছি। মালদা জেলার মধ্যে করলো, ও এইটুকুর মধ্যে কিছু করেনি। আচ্ছা। করেছে মালদার ভিতরে করেছে, অনেক জায়গায় করেছে শুনেছি, কিন্তু আমাদের এইটুকু এলাকার মধ্যে কিছু করেনি। মানে নিজের জন্ম মাটির দিকে কিছু করেনি। তেমন আমি কিছুই জানি না ওনার সম্বন্ধে। আমি যা শুনেছি তা হচ্ছে ফ্যামিলির কাছ থেকে যেটুকু শুনেছি যে উনি নাকি খুব ভালো একজন ব্যক্তি ছিলেন এবং শিক্ষার ক্ষেত্রে অনেক রকমের কাজ করেছিলেন, এইটুকুটাই। তাছাড়া আর কিছু জানি না। না, আমি এখন আর কিছু বলতে চাই না। কিছু বলতে চাই না। তার নাম শুনেছেন? না, শুনেছি। তিনি মারা গিয়েছেন প্রায় 20 বছর হয়ে গেছে, আপনারা হয়তো তখনও জন্মায়নি। তো তার সম্পর্কে কিছু জানেন? শুনেছেন? তার নাম শুনেছেন? মালদার রূপকার বলা হয় গনি খান চৌধুরীকে। তার সম্পর্কে আপনারা কিছু জানেন? মানে তার নাম শুনেছেন? না, আমরা জানি না। আশা করি গনি খান চৌধুরীকে দেখেছেন। হ্যাঁ, গনি খান চৌধুরীকে দেখেছি, গনি খান চৌধুরীকে ভোট দিয়েছি আমি। মালদা উপকার করেছে, ও ভারতবর্ষে উপকার করেছে। আমার ছেলে মেয়ের সঙ্গে আমি গল্প করি যে গনি খান এই ছিল, গনি খান ওই ছিল, গনি খান ভালো ছিল। হ্যাঁ, গনি খান এত লোকের চাকরি করে দিয়েছে। গনি খান নিজের জন্য কিচ্ছু করেনি, লোকের জন্য অনেক কিছু করে গেছে। শুধু আমাদের মালদাতে না, আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক কিছু করে গেছে। সম্পর্কে তো জানা আছে অনেক কিছু জানা না। মালদা জেলার যারা প্রবীণ নাগরিক তারা কিন্তু এখনো ঈশ্বরের চোখে দেখেন
প্রয়াত গনি খান চৌধুরী। আবার তার প্রয়াণের পর কেটে গিয়েছে কুড়িটা বছর। স্বাভাবিক নিয়মেই নতুন প্রজন্মের প্রতিনিধি যারা, তাদের কাছে তিনি অতটা স্মরণীয় নন। প্রশ্ন উঠতেই পারে, যাকে এই শহরের বা এই জেলার রূপকার বলা হয়, তার সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তথ্য কেন পৌঁছে দিতে ব্যর্থ হলেন এই প্রজন্মের অভিভাবকরা? মালদা থেকে ক্যামেরায় সুমন ও ত্রিদীপের সঙ্গে আমি সোমনাথ, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।